ফলতায় জাহাঙ্গীর খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে থানায় বিজেপি। পুনর্নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান ওরফে পুষ্পার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে ফলতা থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি নেতা তথা 2021 সালের ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিধান বারুই। বৃহস্পতিবার ফলতা থানার সামনে কিছুক্ষণ বিক্ষোভ দেখানো হয় বিজেপির পক্ষ থেকে। এরপর থানায় আধিকারিকদের হাতে লিখিত অভিযোগপত্র তুলে দেন বিধান বারুই। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে জমি দখল, প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো, সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে দুর্নীতি, বেআইনি আর্থিক লেনদেন সহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে বলে বিজেপি সূত্রে দাবি। এরা মানুষের সেবা করেননি, এরা করেছে লুটপাট, আত্মকেন্দ্রিক মানসিকতায় লুটপাট করে মানুষের অধিকার কেড়ে নিয়ে সম্পত্তি বাড়িয়েছে, দুর্নীতি করেছে, ভোগ করেছে। শুধু আমি কেন, বহু মানুষ, এমনকি শেষের দিকে তৃণমূলেরও বহু নেতা কর্মীরা ঘর ছাড়া হয়েছে, তার উদাহরণ প্রমাণ সব আছে। এতটাই লুটতরাজ হয়ে গেছিল, সেখানে কখনোই তৃণমূল তার সুবিচার দেয়নি। ফলে মানুষ একদম ছেটিয়ে বাংলা থেকে ছাড়িয়ে মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়ে যে নিজের সাম্রাজ্য তৈরি করে নিজেকে পুষ্পা ভেবেছে, তার সেই চরম দুর্নীতির তথ্য প্রমাণ নিয়ে মহামান্য আদালতের নির্দেশিত স্বাধীনতা নিয়ে প্রধান বিচারপতির আজকে আমি তার লিখিত অভিযোগ থানাকে করলাম। ইতিমধ্যেই আমি ইডি দপ্তর এবং এসপি ট্রাইব্যুনাল বা পুলিশ জেলাকে জানিয়েছি, তারপরে সশরীরে থানায় আমি জমা দিলাম সেই অভিযোগ। বিজেপি নেতৃত্বের দাবি, নির্বাচন কমিশনের পুনর্নির্বাচনের ঘোষণা হওয়ার পর থেকে এলাকায় আর দেখাই যাচ্ছে না জাহাঙ্গীর খানকে। তিনি গা ঢাকা দিয়েছেন বলেও অভিযোগ তুলেছেন বিজেপি কর্মী সমর্থকেরা। যদিও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের দাবি, বিজেপি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের অভিযোগ করছে। ভোটে নিজেদের ব্যর্থতা ঢাকতেই এই অভিযোগ সামনে আনা হচ্ছে বলে তাদের মত। এদিকে পুনর্নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই ফলতা বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। নির্বাচন কমিশনের তরফে বিশেষ পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে বলে সূত্রের খবর। পুনর্নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তার জন্য প্রশাসন ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে। বিজেপির অভিযোগের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ খতিয়ে দেখা হবে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সব মিলিয়ে পুনর্নির্বাচনের আবহে ফলতা বিধানসভা কেন্দ্র এখন কার্যত রাজনৈতিক লড়াইয়ের নতুন ময়দান হয়ে উঠেছে। অভিযোগ পাল্টা অভিযোগ, রাজনৈতিক চাপানুতরের মাঝেই সাধারণ মানুষের নজর এখন 21শে মের পুনর্নির্বাচনের দিকে। সব খবরের আপডেট পেতে ফলো করুন টাইমলেস নিউজ।